নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। সাম্প্রতিক প্রশাসনিক মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন সরকারি জায়গাতে কোনো অবৈধ নির্মাণ থাকবে না, তা ক্লিয়ার করে দিতে হবে। আর এই নির্দেশ জেলা এবং মহকুমা স্তর তথা ব্লক স্তরে আসার পরেই তৎপর হয়েছে প্রশাসন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুদিখানা বাজারে। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন অস্থায়ী দোকানকে একদম সরকারি জায়গা থেকে ওঠানোর পাশাপাশি যারা সরকারি জায়গাতে দোকান গড়ে তুলেছে, অস্থায়ী নির্মাণ গড়ে তুলেছে, তাদেরকে কিন্তু উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু বলা হচ্ছে আপনারা সেই সরকারি জায়গা ছেড়ে দেন। এই মুহূর্তে বিডিও রয়েছেন ইসলামপুরের, পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব বিডিও ম্যাডামের সঙ্গে, কি নির্দেশ তিনি দিচ্ছেন সরকারি জায়গাতে সেই উচ্ছেদ অভিযান সরিয়ে ফেলবার জন্য। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু বিডিওর সঙ্গে সরাসরি রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারাও কিন্তু প্রত্যেকের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ডিএমডিসি ইসলামপুরও কিন্তু রয়েছেন এই মুহূর্তে। কি বার্তা তার আমরা কিন্তু শুনবো। ম্যাম, প্রশাসনের নির্দেশ আছে, মুখ্যমন্ত্রী স্বয়ং আপনাদের প্রশাসনিক মিটিংয়ে বলেছিলেন সরকারি জায়গায় কোনো অবৈধ নির্মাণ থাকবে না। কি বলবেন? আজকে তো ধনতলা বাজারে আপনি নির্দেশ দিচ্ছেন প্রত্যেককে, জনপ্রতিনিধিরাও আছে দেখছি, কি বলবেন? এখানে যে আমাদের এনএইচ এরিয়া আছে, সার্ভিস রোড এবং মানে যতটা এরিয়া আমাদের সার্ভিস রোডের মধ্যে পড়ে, যার যে দোকানদাররা রয়েছেন তাদেরকে বলা হয়েছে, আগেও বলা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে এবং আমরা আজকে নিজেরা এসে বলে গেলাম যে এনাদের যে দোকানপত্র মালপত্র যেগুলো রয়েছে, যেখানে নিজেরা জিনিসপত্র কিনেছেন সেগুলো নিয়ে যেন সরে যান। এরপরে যখন আমাদের মানে ভাঙার কাজ শুরু হবে তখন ওনারা সময় পাবেন না, সেই জন্য ওনাদের আজকে আমরা জানিয়ে দিয়ে গেলাম যেন ওনারা নিজেদের সময় থাকতে থাকতে এগুলোকে সরিয়ে নিতে পারেন। যেটুকু ইনভেস্ট করেছেন সেটা যেন ওনাদের লস না হয়। বলছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের একদম ব্লক, মহকুমা এবং জেলা স্তরে একটা সার্ভেও করার কথা বলা হয়েছিল এবং কিছু কিছু জায়গায় যেখানে মনে করুন মানুষ উচ্ছেদ হবে সেখানে বিকল্প একটা জায়গা প্রশাসনকে দেখতে বলা হয়েছে। হ্যাঁ, সেটাতে পঞ্চায়েতের সাথে আমাদের আগে আলোচনা হয়েছে এবং ওনারা একটা ল্যান্ড আইডেন্টিফাই করেছেন। বিএলআরওর সাথে আমি এটা নিয়ে আলোচনা করব এবং যারা রয়েছেন মাছ ব্যবসায়ী রয়েছেন, কয়েকজন সবজি বিক্রেতা রয়েছেন, তাদেরকে সেখানে যাতে বসানোর ব্যবস্থা করা যায় সেদিকটা দেখছি। ব্লকে কি অভিযান আপনারা আজকে চালাবেন? আজকে আমরা এই বাজারটাকে আইডেন্টিফাই করেছি ধনতলা, এরপরে আমরা গুঞ্জুরিয়া বাজার করব। যে সমস্ত বাজারগুলো অকুপাই হয়ে আছে, বিশেষ করে এনএইচ যেখানে একটা সার্ভিস রোডের জায়গা আছে কিন্তু অকুপাই হয়ে গেছে, সেইটাকে আগে করা হবে। বললাম, যেই রাস্তা দিয়ে এলেন এনএইচএআই, সেই এনএইচএআই এর অবস্থাও হচ্ছেন দুর্বিষহ। একজন ব্লক আধিকারিক হিসাবে কি বলবেন আপনি? আপনারা জানেন যে লাস্ট উইকে আমাদের ডিএম স্যার এসেছিলেন এবং সেখানে এনএইচ ডিভিশন ছিল, তো তাদেরকেও নির্দেশ দিয়েছেন স্যার। এবং সেখানে আস্তে আস্তেও দেখলাম গুঞ্জুরিয়া থেকে যে আমাদের পটহোল রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে এবং সে চোপড়া থেকে শুরু হয়েছে, চোপড়াতে কাজ হয়েছে, এখন আমাদের ব্লকে ইসলামপুর ব্লকেও স্টার্ট হয়েছে, করছেন ওরা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা মনে করুন বিষয়টাকে বোঝে না, জানে না, প্রশাসনিক নির্দেশের কথা হয়তো গাছবাড়ি করতে চায় না কিন্তু সরিয়ে নিতে চায়, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে অনেকেই হয়তো আপনাকে লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? প্রত্যেককে অনুরোধ করব, যারা আপনারা এনএইচের ওপরে আছেন বা সেখানে সার্ভিস রোড দখল করে আছেন, সার্ভিস রোড যাত্রীদের জন্য সুবিধার জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় এনএইচের ওপরে, সেই জন্য আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে এবং আমাদের অ্যাওয়্যার হতে হবে বিষয়টা নিয়ে। সেই জন্য সকলকে অনুরোধ করব, এই বার্তাটা দিতে চাই যে আপনারা সরে যাবেন এবং সার্ভিস রোড যেটা আছে সেটাকে খালি করে দেবেন। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে বিডিও এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন এবং ডিএমডিসি তাদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে প্রত্যেককে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে ব্যবসায়ীদের কোনোভাবে অর্থনৈতিক ক্ষতি না হয়, তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থাপনা। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, মহকুমা প্রশাসন এবং পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আমরা অবশ্যই এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ব্যবসায়ীরা সরকারি এই নির্দেশকে কতটা গুরুত্ব দিতে বদ্ধপরিকর আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে যারা ফুটপাথ বা সার্ভিস রোডের উপরে ছিলেন তারা কিন্তু বিডিও নির্দেশ এবং পাশাপাশি মহকুমা প্রশাসনের নির্দেশ মোতাবেক নিজের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। অনেকেই তাদের কিন্তু অস্থায়ী দোকান, সেই দোকানগুলোকে ইতিমধ্যেই সরানোর কাজ শুরু করেছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জুড়ে থাকুন।
অনেক জায়গায় তো দোকান ছিল একদম মুদিখানাতে, একদম বলা চলে সরকারি জায়গার উপরে, সেগুলো আপনারা অনেকটা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, অনেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছে। হ্যাঁ, স্যার। এই মুহূর্তে বিডিও এবং পুলিশ রয়েছে, ব্যবসায়ী হিসাবে কি বলবেন? ব্যবসায়ী হিসাবে কি বলবো, জায়গা খালি হলে ভালোই হয় আমাদের জন্য, আচ্ছা, কিন্তু একটা গল্প আছে যে আবার দখল করার জন্য অনেকজনই কিন্তু রেডি থাকে, পরবর্তীতে যেন আবার দখল না হয়ে যায়। না হয়ে যায়। বললাম যারা বিশেষ করে এই এলাকার মাছ ব্যবসায়ী আছে, ছোটখাটো সবজি ব্যবসায়ী আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে বিকল্প মানে একটা জায়গার কথা মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন। আপনারা কি সেই দাবিটা করবেন যে বিকল্প কোনো জায়গা দেওয়া হোক বাজার বসানোর জন্য? বিকল্প জায়গা যদি যায় তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য। কোথায় হতে পারে সেই জায়গাটা আপনার এই মুদিখানা সেটা তো এলাকায়? আমাদের যে ম্যাজিস্ট্রেট সাহেব আছে উনি দেখবেন আর কি। সেটা কি আপনার ভিডিওকে জানিয়েছেন আজকে ব্যবসায়ীরা? না, আজকে আমাদের জানানো হয়নি, জানাবেন আপনার ভিডিওকে। পরবর্তীকালে জানানোর চেষ্টা করবো। মানে কি নাম আপনার? অনিল কান্তি। থ্যাংক ইউ স্যার। আরও দু একজনের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু আপনাদের জানিয়ে দিই ব্যবসায়ীরা কিন্তু প্রশাসনিক যে নির্দেশ, সেই নির্দেশকে রীতিমতো হচ্ছে মান্যতা দিয়ে সেখানে কিন্তু রাস্তার উপর বা বলা চলে 31 নম্বর জাতীয় সড়ক বা সরকারি জায়গার উপর গড়ে ওঠা যে দোকানগুলো রয়েছে সেগুলো খুলে নেওয়ার বা তুলে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বড় কথা হচ্ছে এর আগেও একাধিকবার একদম রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা আপনারা যারা দিয়ে দল করেন সেই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেন সরকারি জায়গায় কোনো হচ্ছে অস্থায়ী বা স্থায়ী কোনো পরিকাঠামো থাকবে না। আজকে গাইশাল 1 গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মুদিখানা বাজারে উচ্ছেদ অভিযান চলছে বলা চলে। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন তো কি দেখবো, এখন সব লোক বেঘর হয়ে যাবে। রাস্তার উপরে যেটা ছিল এখন ড্রেন অবধি যদি নেয় তাহলে প্রচুর দোকান ভাঙতে হচ্ছে আমাদের। কতগুলো দোকান এই মুদিখানাতে ভাঙা পড়তে পারে? হ্যাঁ, কতগুলো দোকান হবে? কমপক্ষে 400। কমপক্ষে 400। বললাম মুখ্যমন্ত্রী নিজে এটাও বলেছেন যে উচ্ছেদ করে কারো রুজি রুটিকে শেষ করা যাবে না। এই 400 দোকান তাদের বিকল্প বাজারে বসার ব্যবস্থা একটা করতে হবে। হ্যাঁ, সরকার যদি ব্যবস্থা নেয়। সেই বিষয়ে কি আপনারা ভিডিওকে বিষয়টা জানিয়েছেন? ডিএমডিসিও হ্যাঁ, আছে, জানানো হয়েছে যে এরকম তো কোনো জায়গায় নাই এখানটায় যে আমরা বসাবো, তাহলে ওরা যদি বের করে দেয় তাহলে খুব ভালো হয় লোকের জন্য। আচ্ছা, আপনারা কি কোনো প্রপোজাল দিয়েছেন পঞ্চায়েতের পক্ষ থেকে? পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি দিয়েছে মনে হয়। আচ্ছা, প্রধান প্রতিনিধি দিয়েছে। কি চাইবেন আপনারা এই যে এতগুলো দোকান এখানে যারা মানে অল্প পয়সায় ব্যবসা করে উচ্ছেদ হয়ে যাচ্ছে তাদের জন্য কি ভাববেন পঞ্চায়েতের পক্ষ থেকে? এখন পঞ্চায়েতের হাত থেকে কিছু নেই, পঞ্চায়েত দেখতেছে, তাও জায়গা টাকা যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে আমরা বসাবার চেষ্টা করবো ওদেরকে। সবজি বাজারটা হলো, মাছ বাজার হলো, এগুলো। আজকে ভিডিও এসেছিলেন আপনাদের প্রধানকে বা মনে করেন তাদেরকে কি আগে থেকে ইন্টিমেশন দিয়েছিল? হ্যাঁ, ইন্টিমেশন আছে। আপনারা সাথে আছেন? হ্যাঁ, সাথে কারা কারা আছেন আজকে? সব মেম্বাররাই আছে। সব মেম্বার? হ্যাঁ, সবাই। আপনারা লোককে কনভিন্স করতে পারছেন যে সরকারি জায়গাটা দখল করা যাবে না? হ্যাঁ, লোককে তো বলা হচ্ছে, কিন্তু লোকের রুজি রুটির সমস্যা আছে এখন ব্যাপারটা। কি বলবেন? আজকে তো আপনার এলাকাতে উচ্ছেদ হচ্ছে, বলা চলে যারা একদম সরকারি জায়গায় তারা প্রশাসনের নির্দেশ মোতাবেক তুলে নিচ্ছে অনেকেই, কিন্তু ওরা যাবে কোথায়? এই তো ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, কোথায় ব্যবস্থা করবে, মার্কেট কোথায় লাগাবে, সবজি মার্কেট আছে, তারপরে সবজি মার্কেট আছে, আর মাছি মার্কেটে কোথায় করবে, প্রশাসনকে কোথায় করতে হবে, ব্যবস্থা নিতে হবে। Alternative জায়গা খুঁজেছেন কোথাও? কোথায় জায়গা তো নেই, এখন দেখতেছি জায়গা এখানে আছে, পাইপলাইনের জায়গা একটু আছে, ওখানে এখানে সবজি মান্ডি হবে তো ভালো হবে। দিলীপ দা, আপনার এলাকা, এটা আপনার সংসদ এলাকা, এখান থেকে আপনি নির্বাচিত হন, এত দোকানদার ছোট বড় দোকান করে খায়, তো এটার বিকল্প কোনো জায়গা তো দরকার, কি বলবেন? কোথায়? সরকারি কোনো জায়গা কোথাও নাই। এখন প্রাইভেট কারো জমিতে তো আর আমরা জোর করে দখল করতে পারি না। হ্যাঁ, এটা তো আইনত নিষিদ্ধ। এর আগে আমরা একটা সরকারি জায়গা পেয়ে ওই পিছনে অনেক দিন আগে, আসছে 10-12 বছর আগে আমরা করে দিয়েছিলাম মার্কেট। সেই সময় কিছু কিছু দোকানদার ওখানে পার্মানেন্ট ঘরটর তুলে জায়গাটাকে শেষ করে দিয়েছে। এখন বর্তমান যা সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে কোথাও সরকারি জায়গা নাই। সরকারি জায়গার মধ্যে আছে যা আছে পাইপলাইনে কোনো ঘর তুলতে দেবে না। হ্যাঁ, এমনি চট বিছায়, তাবু বিছায়, ছাতা লাগায় দোকানদারি করতে পারে এরা। পাইপলাইন মানে অয়েল ইন্ডিয়ার যেটা? অল ইন্ডিয়ার যেটা জায়গা। আচ্ছা। তাছাড়া কোথাও জায়গা নাই আশেপাশে। হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন?
আমরা চাইছি সরকার যদি একটা অনুদান দিত এই ছোট ছোট দোকানদার জন্য কিছু একটা ল্যান্ড করার জন্য ওন ফান্ড থেকে হোক যেখান থেকে হোক কোনো একটা ব্যবস্থা করতো, তাহলে এদেরকে আমরা শিফট করি। আমরাও চাই এরা গরিব মানুষ হবে, খেটে খায়, গরিব মানুষ দিন আনে দিন খায়। আমরাও চাই যে এদের মানে পেটে লাথি যাতে না পড়ুক, হ্যাঁ। কিন্তু আমরা নিরুপায়, ঊর্ধ্বতন কমিটি বারবার চাপ দিচ্ছে পঞ্চায়েতকে ভাঙতে হবে ভাঙতে হবে। আমরা তো বলে 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 সময়টাকে ডিলে করাচ্ছি, তা সত্ত্বেও আর কোনো আমাদের একদম নাকের পরে জল চলে আসছে। আমাদের এখন আর কোনো উপায় নাই। কি আবেদন রাখবেন? আপনি যে দলটা করেন তার সুপ্রিমো হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ। তিনি নিজে বলেছেন যে কারো পেটে লাত মারা যাবে না, বিকল্প ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো দিদির কাছে আমি করজোরে হাত জোরে মানে আবেদন করছি যে এই ছোট ছোট যে দোকানদাররা আছে এদের একটা বিকল্প ব্যবস্থা করা হোক, হ্যাঁ। কারণ এখানে কেউ পুঁজিবাতি নাই, কেউ টাটা বিন্না পয়সাওয়ালা লোক নাই। সবাই 5 কিলো আলু, 10 কিলো সবজি, 10 কেজি ভেন্ডি এই বিক্রি করে, ছোটো মোটো পানের দোকান, হ্যাঁ, এইসব নিয়েই করে। আমরা দিদির কাছে হাত জোর করে কোনো নিবেদন করছি যে এই গরিব মানুষের যাতে একটা সুরাহা হয়। ভিডিও বললেন সরকারি জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে, বিএলওর সঙ্গে কথা বলে বিকল্প মার্কেট, মুদিখানা মার্কেটটাকে শিফট করা যায় কিনা? সেটা যদি হয় খুব অতি উত্তম, কিন্তু আশেপাশে কোনো সরকারি জায়গা নাই। আপনি কি পঞ্চায়েতের পক্ষ থেকে খোঁজ চালাচ্ছেন কোথাও? খোঁজ চালিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েছি। খোঁজ চালায় আমরা যেটা জানতে পারছি যে ওই পাইপলাইনের জায়গাটায় আছে, তাছাড়া আর কোথাও সরকারি বেস্ট ল্যান্ড নাই। আর যেটা আছে তো অনেক দূরে আছে, হ্যাঁ, সেখানে তো দোকানদাররা দোকানদারি যা করতে পারবে না। নমস্কার। আপনাদের জানিয়ে দিই, এই অভিযান বা বলা চলে উচ্ছেদ অভিযানের ফলে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে একদম ইসলামপুর শহরের 10 কিলোমিটার দূরে যে গাইশালা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মুদিখানা এলাকা, সেই এলাকাতে। আপনাদের জানিয়ে দিই, অস্থায়ী দোকান যারা করেছিলেন তারা কিন্তু সেই দোকানগুলোকে আমাদের পঞ্চায়েতের সিনিয়র মেম্বার। আচ্ছা, বলছি যে একটা কথা জিজ্ঞেস করবো। মুখ্যমন্ত্রী বলেছেন উচ্ছেদ করে কারো পেটে লাথি মারা যাবে না, তো এখানে তো 400-500 দোকান মোটামুটি উঠে যাবে এখান থেকে। সেটা নিয়ে আমরা খুবই দুঃখিত। আমরা চাই যে এটা হয় না, কিছু ব্যবস্থা করা যায়। এর বিকল্প কোনো জায়গা খোঁজ করছেন কি? আমরা চেষ্টা আছি। বললাম একজন বললেন এখানে আপনাদের পঞ্চায়েতের মেম্বার বললেন যে পাইপলাইনের, যিনি এই সংসদের মেম্বার বললেন পাইপলাইনের উপরে সরকারি জায়গা আছে। আমরা একটা উদ্যোগ নেব এর ব্যবস্থা করবো। কিন্তু কতগুলো দোকান উচ্ছেদ হতে পারে? 400 কি নাম আপনার? এমডি নওশাদ আলম। আপনি কি পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ। পঞ্চায়েত বডি বিষয়টা নিয়ে ভাবছে? হ্যাঁ, ভাবছে। হ্যাঁ, খুবই চিন্তিত। আমরা তো ভিতরে ভিতরে জায়গা দেখতেছি, কিন্তু জায়গা পাবো তারপরে তো। আচ্ছা আচ্ছা। কিন্তু রাস্তাও তো খালি চাই, রাস্তাও খালি চাই, তাহলে দুর্ঘটনা দেখি। হ্যাঁ, বারবার দুর্ঘটনা হচ্ছে। কিন্তু 400 লোকের রুজি রুটির ব্যাপার আছে। হ্যাঁ, তো ওটাই নিয়ে তো আমরা পঞ্চায়েতে আবার বসতে হবে আমাদেরকে, কোন জায়গায় ওদেরকে মানে ইয়ে করা যায়, শিফট করা যায়। অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাবেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, রাস্তার দুপাশেই কিন্তু এই অভিযান চলছে রীতিমতো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ইসলামপুর এবং তার পাশাপাশি ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিএমডিসি পদমর্যাদার একজন আধিকারিক, গাড়ি লাগাইছে, পদমর্যাদার আধিকারিক অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু স্বয়ং রয়েছেন এই মুহূর্তে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই, সরকারি যতটা জায়গায় দখল হয়ে আছে সেই জায়গায় কিন্তু রীতিমতো হচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি এই বিষয়ে আমরা যদি ডিএমডিসির কোনো প্রতিক্রিয়া পাই অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। আমরা কথা বলবো এই মুহূর্তে পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রয়েছেন। বললাম যে একটা বড় অভিযান বলা চলে রীতিমতো, কারণ প্রায় 70-75 বছর ধরে এখানে 400 ব্যবসায়ী বা তার বেশি হবে, তারা ছোটো বড়ো ধান্দা বা রুজি করে খায়। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যে দল আপনারা করেন সেই দলের সুপ্রিমো বলেছেন সরকারি জায়গায় কোনো হচ্ছে অস্থায়ী নির্মাণ বা স্থায়ী নির্মাণ থাকবে না। এই যে এতগুলো দোকানদার উচ্ছেদ হচ্ছে, আপনার তো পঞ্চায়েত বডিতে আছেন, দলেরও কর্মী, দলের নেতৃত্ব, এদের বিকল্প কোথাও ভাবছেন? सबसे पहले तो हम ये कहेंगे कि देखिए ये प्रशासन का आदेश है, ये पूरा ऊपर सेंट्रल और राज्य का व्यापार है, ये हमारा कोई पर्सनल जो है बात है नहीं। लेकिन अभी जिस जो हालात है धनतोला बाज़ार का, तो इसके लिए देखिए थोड़ा सा टाइम लगेगा। हाँ, ऐसा बात नहीं है कि किसी को रोज़गार नहीं मिलेगा, लेकिन थोड़ा सा समय लगेगा। समय लगने के लिए थोड़ा सा जो है पेशेंस रखना पड़ेगा, थोड़ा धैर्य रखना पड़ेगा। हम लोग पंचायत में हैं, ब्लॉक है, प्रशासन है, हम लोग इसका विकल्प कहीं ना कहीं निकालने का बहुत जल्दी कोशिश करेंगे कि कहीं ना कहीं इन लोग जो है माना
माने दर बदर ना फिरे, कहीं ना कहीं व्यवस्था करने का हम लोग जो है कोशिश कर रहे हैं और ये हम लोग बहुत जल्दी कराएंगे इंशाल्लाह। ये हम लोग का जो है कोशिश वीडियो है। बोल रही थी, एक जो वीडियो अभी है या डीएमडीसी बोल रहे थे कि विकल्प जगह ढूंढ रहे हैं, बीएलओ के साथ बात कर रहे हैं। क्या पंचायत बॉडी भी इसके लिए ब्लॉक में या फिर बीएलओ से बात करेंगे? जी हाँ, अगरचे ऐसा कोई विकल्प है, हम लोग भी कोशिश कर रहे हैं कि इन लोग को कहीं शिफ्टिंग किया जाए। तो हम लोग भी जो है तलाश कर रहे हैं कि ऐसा कोई सूटेबल जगह हो जहां इन लोग को शिफ्ट किया जाए। हम लोग प्रशासन के साथ हैं, बिलारों के साथ हैं, एडमिनिस्ट्रेशन के साथ हैं। जहां तक मुमकिन होगा हम लोग धनतोला को बचाने का कोशिश करेंगे। क्या नाम है आपका? मेरा नाम मोहम्मद हफीजुर रहमान है, पंचायत प्रतिनिधि का जो है हम जो है वो Representative। जी बहुत बहुत শুকরিয়া। আপনাদের দেখানোর চেষ্টা করব যেই দোকানগুলো রয়েছে বলা চলে রীতিমতো বেশিরভাগ জায়গাটাই কিন্তু সরকারি জায়গাতে কিন্তু সেই দোকানপাটগুলো রয়েছে, যদিও কিছু আবাস একদম খাতার জমিতে থাকলেও বেশিরভাগ দোকান যেই 400 থেকে 500 দোকান সেই মুদিখানা বা ধনতলা বাজারে তা কিন্তু সরকারি জমির উপরেই রয়েছে এবং প্রায় 400রও বেশি লোক রুজি রুটির জন্য বলা চলে ছোটোখাটো ব্যবসা, তা মাছের দোকান হোক বা সবজির দোকান, সেগুলো কিন্তু সেই 31 নম্বর জাতীয় সড়কের দুপাশে যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেই অ্যাপ্রোচ রোডের উপরেই করে খায়। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক হয়ে ঠিক যেমনটা বলেছিলেন যে 1 মাস সার্ভে করার পর তাদেরকে উচ্ছেদ নোটিশ দিতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই তাদের জন্য বিকল্প ব্যবস্থাপনা বা কোনো একটা জায়গা অবশ্যই হচ্ছে পঞ্চায়েত, ব্লক বা জেলা বা মহকুমা প্রশাসন বা রেগুলেটেড মার্কেট কমিটির মাধ্যমে তাদেরকে করে দিতে হবে। আগামীতে এই ক্ষেত্রে পঞ্চায়েত এবং প্রশাসনের কি ভূমিকা থাকে, আদৌ উচ্ছেদ হওয়া এই ছোটোখাটো ব্যবসায়ীরা তাদের বিকল্প কর্মসংস্থান বা বিকল্প জায়গার মাধ্যমে ফের তাদের রুজি রুটি ফেরত পায় কিনা সেদিকে নিউজ টুডে ইন্ডিয়ার নজর থাকবে। আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এবং মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমরা সরকারি সমস্ত আদেশ যা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সেটার প্রতি সম্মান জানাই, কিন্তু আম জনতার প্রতিও আমাদের দরদ সবসময় থাকবে যদি তারা বেঘর হয়ে যায়, যদি তারা নিজেদের কর্মসংস্থান হারায়। তাই তাদের জন্য আমরা বলবো প্রশাসনের কাছে আমাদের বিনম্র আবেদন, বিফোর ডুইং সামথিং or before making them shifted somewhere else, some alternative should be taken. ইসলামপুর ধনতলা হচ্ছে গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য।